হইলেন দয়ার সাগর, জানেন তো সবাই মুখে আল্লাহ বলি। মুখে আল্লাহ বলি, স্মরণ করি পীর মুর্শিদের নাম, গর্বে ধরলেন মা জননী, বাবাকেও সালাম বলি এক ঘটনা। বলি এক ঘটনা 2011 সালে, এক রশিতে দুইজন ফাঁসি গাছের ডালে, জেলা মাগুরাতে। ছয়র নামে ধনী ব্যক্তি ছিল সেই জায়গায়, বড় অহংকারী। বড় অহংকারী কুটকাছারি মনে করত না, নিজের জোরে নিজেই চলতো, অভাব ছিল না তাহার ছেলে দুটি। বড়ই সুন্দরী, নাম ছিল তার সীমা আক্তার, সবারে বলি যেন চাঁদ কুমারী। যেন চাঁদ কুমারী, খুব সুন্দরী, টসটসে গোলাপ, মিষ্টি হেসে কথা বলা, এটাই তার স্বভাব। একদিন রুবেল মুমিন পুকুর পারে আম কাটিয়া খায়, এমন সময় সীমা আক্তার স্কুলেতে যায়, মুমিন দেখতে পেল। দরকার হইলে জীবন দিব আমি, তারে চাই ওরে বন্ধু আমি। ওরে বন্ধু আমি কি যে করি, কি দেখিলাম হায়। রুবেল বলে মুমিন ভাইরে বাড়ি কোথায়, তার আগে জানতে হবে। চল বাড়িতে যাই, মাঝে মাঝে তরি জন্যে বাবার মার্জে খাই, মুমিন চল বাড়ি যাই। মুমিন চল বাড়ি যাই, বাড়ি গিয়াই উঠানে দাঁড়ায়, বাবা তাহার এসে বলে কি করলি কোথায়, সারাদিন কোথায় ছিলে। সারাদিন কোথায় ছিলে বাবা বলে, মায় ডাকিয়া কয়, এত বড় ছেলে থাকতে বাবার কষ্ট হয়, তুমি কেমন ছেলে। শোনা কিছু একটা কয়, পাড়ায় পাড়ায় ঘুরলে ফিরলে দিন কাটবে কি তোর, আমরা গরিব মানুষ। আমরা গরিব মানুষ, তুই তো
মানুষ শত্রুর অভাব নাই, তাড়াতাড়ি আয় রে খোকা তরে খাবার দে, এখন সন্ধ্যা হলো। এখন সন্ধ্যা হলো ঘুম পাহারিব, ঘুম তো আসে না, চোখে ভাসে সীমার ছবি, অন্তরে গাথা যাবে প্রেম বাজারে। যাবে প্রেম বাজারে, আনবে কিনে সেই মেয়ের পুতুল, ছোট বোনে ডাক দিয়া কয় এবার দরজা খুল, সকাল 9টা বাজে। সকাল 9টা বাজে বন্ধু আসে, চল দোকানে যাই। মমিন বলে কয়টা বাজে, 9টার উপরে, বন্ধু বলল তারে। বন্ধু বলল তারে চল যাই মোরে দোকানের পারে, এমন সময় সীমা আক্তার পুকুরে আসে, মমিন ক্রামবোর্ড খেলে। মমিন ক্রামবোর্ড খেলে, হঠাৎ করে চোখ পড়িয়া যায়, এমন সময় সীমা আক্তার কাপড় কাচায়, মমিন দেখতে পেল। মমিন দেখতে পেল, সীমা বলল এই ছেলেটাকে, একে একে 2 দিন দেখায় অচেনা ছেলে, সীমার মায়ে ডাকে। সীমার মায়ে ডাকে, এসে দেখে পুকুরের ঘাটে, ছেলের দিকে চেয়ে আছে কাছ ফেলে রেখে, মায়ে দেখতে পেল। মায়ে দেখতে পেল আর বলিল স্কুলেতে যায়া, বেলা 10টা বেজে গেছে, জলদি খাবার খা। সীমা ঘরে গেল। সীমা ঘরে গেল, মমিন বলল দোস্তরে আমার, আজকের মধ্যে অফার দিবি, আমি যে তাহার রুবেল মেনে নিল। রুবেল মেনে নিল, দেখতে পেল হঠাৎ করিয়া, সেই রমণী আসতেছে গো বই হাতে নিয়া, যাবে স্কুলেতে। যাবে স্কুলেতে পায়ে হেঁটে সামনে দাঁড়ায়, জিজ্ঞাসা করে ও রমণী নামটি কি তোমার, পড়ো কোন ক্লাসে। পড়ো কোন ক্লাসে, মুস্কি হেসে বলে কি দরকার, মুমিন বলে মুস্কি হেসে আছে গো দরকার, তোমার নামটা বলো। তোমার নামটা বলো, পরাণ গেল তোমার লাগিয়া, সীমা তখন চলে গেল, মুস্কি হাসিয়া গেল স্কুলেতে। গেল
পাশে না আয়া বারে বারে মনে পড়ে কে এই ছেলেটা বললো ভালোবাসি। বললো ভালোবাসি প্রেমের রশি দিল গো গলায় বারে বারে মনে পড়ে কেন যে তাহায় তবে কি মন কেড়েছে। তবে কি মন কেড়েছে মন উদাসী কেলাস করব না আয়া প্রেমের জ্বালা বড় জ্বালা অন্তরে সয় না সীমা বাড়ি গেল। সীমা বাড়ি গেল ক্ষয় রেল ডক মারিল মায়া কেমন কেলাস করলা তুমি মাত্র 12টা কেন চলে এলে। কেন চলে এলে কেলাস ফেলে আমায় বলো না মাথা ব্যথা করছে বাবা ভালো লাগে না তাই তো চলে এলাম। তাই তো চলে এলাম মন হারালাম প্রাণে যন্ত্রণা কি যে জ্বালায় উঠলো মনে ভালো লাগে না মন কয় দেখতাম তারে। মনে কয় দেখতাম তারে পুকুর পারে আরেকবারে এলে হঠাৎ করে রুবেল মুমিন দোকানে এলে সীমা দেখতে পেল। সীমা দেখতে পেল বাড়ি এলো ফুন্নিয়া হাতে দোকানেতে গেল সীমা সদাই কিনিতে মুমিন দেখতে পেল। মুমিন দেখতে পেল আর বলিল কিছু একটা কয়ন যা বলার যা বলবো তোমায় মোবাইলের ভিতর মোবাইল নাম্বার রাখো। মোবাইল নাম্বার রাখো ফোন করিও রাতনি শিরকালে মনের যত কথাই আছে সব বলবো খুলে সীমা যায় চলিয়া। সীমা যায় চলিয়া দেখে চাইয়া মুমিনের দিকে মুখে তাহার মিষ্টি হাসি স্বপ্ন দুই চোখে সীমা বুঝতে পেল। সীমা বুঝতে পেল কি হলো ভাবে সারা ক্ষয়ন ভাবতে ভাবতে রাত 12টা বেজেছে কখন মুমিন ফোন করিল। মুমিন ফোন করিল চমকে গেল সীমার নাময়ন রিসিভ কইরা কি বলিব ভাবে সে তখন ফোনটা কেটে গেল। ফোনটা কেটে গেল আবার দিল বাজলো সীমার ফোন রিসিভ করে বলে কথায় আসো গো কেমন তোমার নামটা বলো।
নামটি আমার মুমিন মোল্লা, ডাকে গো সবাই, এবার তুমি বলো। এবার তুমি বলো রহমনি, কিবা তোমার নাম? নামটি আমার সীমা আক্তার, বাবা মায়ের জান, তুমি শুনে রেখো। তুমি শুনে রেখো মহমিন ভাই, তোমাকে জানাই, চন্দ্র তারা সাক্ষী রেখে মনটা দিতে চাই, মমিন কথা দিল। মমিন কথা দিল, মেনে নিল, করব না গো পয়র, তোমায় আমি করব না পর, আসলে তুফান ঝড়, সীমা খুশি হলো। সীমা খুশি হলো, রাত পোহালো, ফোন কাটিয়া দেয়, এইভাবেতে প্রেম প্রীতি 6 মাস চলে যায়, একদিন হঠাৎ করে হঠাৎ করে শেষ বিকেলে দেখা করতে যায়, কথাবার্তা শুনতে পেল মেয়েটার চাচায়, চাচা রেগে গেল। চাচা রেগে গেল, কাছে এলো, ধমক দিয়া কয়, এত সাহস পেলে কোথায়, লাগে নাকি ভয়, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়, কি পরিচয়, কোথায় তোমার ঘর? নামটি আমার মুমিন মোল্লা, বাবা আলমগীর, সীমা চলে গেল। চলে গেল, ভয় লাগিল, কি জানি কি হয়, চাচা যদি বাড়ি এসে সব বলিয়া দেয়, সীমা ভাবছে মনে। সীমা ভাবছে মনে, ক্ষণে ক্ষণে ফোন করিয়া কয়, যতই বাধায় আসুক আমরা প্রেম করিব জয়, কালকে দেখা করো। কালকে দেখা করো, এখন রাখো, মনে লাগে ভয়, চাচাই যদি বাবার কাছে জানায় এই খবর, পরে সকাল বেলা সকাল বেলা সীমা একলা স্কুলেতে যায়, পিছন থেকে খয়র আলী সীমাকে ডাক দেয়, সীমা চমকে গেল। সীমা চমকে গেল, ভয় পাইল, বাবাই কি যে কয়, বাবার পাশে চাচাও আছে, অবাক হয়ে যায়, সীমা সামনে গেল। সীমা সামনে গেল, বাবা বলল 100 টাকা নাও, মনে চাইলে দোকান থেকে কিছু কিনে খাও, সীমা টাকা নিল। চলে গেল,
ইমানের মুমিন সামনে পড়ে যায়, দুইজন দাঁড়াইলো। দুইজন দাঁড়াইলো, সীমা বলল ওরে জানের জায়ান, তোমায় আমি না পাই যদি জান দেব কুরবান, মাথায় হাত রাখিল। মাথায় হাত রাখিল, শপথ করল ওরে মুমিন ভাই, ঘর করিব একই সাথে, মরলে দুজনায় গলায় ফাঁসি দিয়া। গলায় ফাঁসি দিয়া এই বলিয়া বুকেতে জড়ায়, এমন সময় সুমন মিয়া সীমার বড় ভাই সবই দেখতে পেল। সবই দেখতে পেল, আর কি হলো শুনেন গো সবাই, লাঠি একটা হাতে নিয়া মুমিনকে পিটায়, মুমিন পড়ে গেল। মুমিন পড়ে গেল, সীমা বলল ওরে বড় ভাই, দোষ করিলে আমি করছি, মুমিনের দোষ নাই, তোমার পায়ে পড়ি। তোমার পায়ে পড়ি বিনয় করি ওরে সুমন ভাই, মরতে হইলে মরব দুইজন, তোমাকে জানাই তুমি আমায় মারো। তুমি আমায় মারো তারে ছাড়ো আল্লাহর দুহাই, সীমার হাতটি ধরে সুমন বাড়ি নিয়ে যায়, বলে বাবার কাছে। বলে বাবার কাছে রাগের বেশে সব বলিয়া দেয়, মোল্লা বাড়ির ছেলের সাথে প্রেম করে বেড়ায়, সীমা নিচু মাথা। সীমার নিচু মাথা বাবার সামনে উঁচু না করায়, সীমার বাবা খয়রালি ঘরে নিয়া যায়, দরজায় তালা মারে। দরজায় তালা মারে, সীমা ঘরে কেন্দে বুক বাসায়, যেদিকেতে তাকায় শুধু তারে দেখতে পায়, মুমিন হাসপাতালে। মুমিন হাসপাতালে রাখছে তারে সেলাইনের উপর, মা জননী কান্দে বসে সারা রাত্রি ভর, ছেলের জ্ঞান ফিরে না। ছেলের জ্ঞান ফিরে না, মন মানে নাই, আল্লাহর কাছে কয় এই মিনতি করি মাওলা, জ্ঞান ফিরাইয়া দাও। হঠাৎ জ্ঞান ফিরিল, হঠাৎ জ্ঞান ফিরিল, এই দিকেতে খয়রালি কয় ঈদের আগে বিয়ে দেব, যেভাবেতে হয় ঈদের 1 মাস আছে। ঈদের 1 মাস আছে, পাত্র দেখে পাইক পাড়া গায়,
নজর। দেখবো একটি নজর বুকের ভিতর অন্তর পুরে যায়, এমন সময় সীমার মায়ে খাবার নিয়ে যায়, সীমা কাঁদতে আসে। সীমা কাঁদতে আসে, মাকে বলে ও দরদি মায়া, একটি নজর দেখবো তারে, নইলে বাঁচবো না। খয়র ঘরে এলো, খয়র ঘরে এলো, ডাক মারিল গো সীমার মায়া, আগামীকাল শুক্রবারে সীমার বিয়া, আসলাম পাকা করে। আসলাম পাকা করে, সীমা শুনে পাগল হইয়া যায়, সারা রাত্রি কাঁদতে কাঁদতে সকাল হইয়া যায়, আয়োজন শুরু হলো। আয়োজন শুরু হলো, রুবেল দেখলো মমিনকে জানায়, দৌড়াইয়া আসলো মমিন বাড়ি রাঙিনায়, পাখি যায় উড়ে যা। পাখি যায় উড়ে যায়, শপথ ভুলে অচিন ঠিকানায়, কেমন করে বেইমান পাখি খাসা ভেঙে যায়, সীমা চলে গেল। সীমা চলে গেল, রাত্রি হলো, স্বামী তারে কয়, তোমাকে পাইয়াই আমার জীবন মধুময়, সীমা কথা বলো। সীমা কথা বলো, দূরে গেল সব ঘটনা কয়, স্বামী তাহার জাহিদ মিয়া সব মানিয়া নেয়, কান্দে প্রাণের মুমিন। কান্দে প্রাণের মুমিন, কারো সঙ্গে কথা বলে না, দিন কেটে যায় হেলে দুলে, রাত তো কাটে না, এমনে মাস চলে যায়। চলে যায়, ঈদ কেটে যায়, ঈদের পরের দিন সীমা একটা মেসেজ দিল, আসতেছি বাড়ি, এসে ফোন করিব। এসে ফোন করিব, দেখা করব সন্ধ্যার পরে, জমা করে রাখছি কথা বলবো তোমারে, মুমিন খুশি হলো। মুমিন খুশি হলো, খুশি মনে ঘুরিয়া বেড়ায়, বন্ধু বান্ধব নিয়া তারা বাদাম বাজা খায়, এখন সন্ধ্যা হলো। সন্ধ্যা হলো, ফোন করিল মুমিন বিদায় নেয়, দূরে গিয়ে রিসিভ করে, আসো গো কোথায়, আসি বাসতলাতে। আসি বাসতলাতে, সীমা বলে তুমি গো কোথায়, ফোন
কাটিয়া মুমিন তখন দৌড়াইয়া যায়, দেখে কেঁদে দিল। দেখে কেঁদে দিল, কাছে এলো বুকেতে জড়ায়। মুমিন বলে প্রাণের সীমায় আসিলা কোথায় আমায় একা রেখে। পথের দিকে চেয়ে থাকি তোমার অপেক্ষায়, দুইজন কথা বলে। দুইজন কথা বলে এইভাবেতে 3টা বেজে যায়। এই দিকেতে খয়র আলী মোল্লা বাড়ি যায়, গিয়া হুমকি দিল। হইবার আগে যেন মেয়েটাকে পাই, নইলে খারাপ হবে। নইলে খারাপ হবে। এই দিকেতে 4টা বেজে যায়। মুমিন বলে সীমা তুমি দাঁড়াও এই জায়গায়, আমি আসিতেছি। গোয়াল ঘরে যায়, আহারে দারুণ রশি গরুর গলায় খুলে হাতে নিল। খুলে হাতে নিল, ফিরে এলো সীমা যেই জায়গায়। মুমিন বলে ফাঁসি দেব গাছের ডালায়, সীমা বাড়িতে যা। সীমা বাড়িতে যা, সীমা বলে ওরে আমার জায়া, তুমি মরলে আমার দেহে থাকবে না আর প্রাণ, একদিন শপথ করছি। শপথ করছি কি রাহ কাটছি আমি ভুলি না যাই, এই জনমে পেলাম না তো পরকালে চাই, রশি হাতে নিল। রশি হাতে নিল, গাছে বাঁধলো 2 গলায়, একই সাথে ঝুলে গেল বুকে বুক মিলায়, দমটা যায় চলে যায়। দমটা যায় চলে যায়, সীমার দিকে মুমিনে তাকায়, চেয়ে দেখে ছটফট করছে মরণ যন্ত্রণায়, পাখি উড়াল দিল। পাখি উড়াল দিল, কি করিব আর তো উপায় নাই। মুমিনের আস্তে আস্তে দমটা চলে যায়, এখন নিদ্রা মানে না। এখন নিদ্রা মানে না, মুদ্রা ঘাট খুদা লবণ ভাই, প্রেম মানে না ছোট বড় কোনো জানবে যা, এখন সকাল হলো। এখন সকাল হলো, চাচা এলো
নিয়ে নাস্তা করবে, বাজারে যাবে, হঠাৎ চোখ পড়িল চোখ পড়িল চেয়ে দেখলো বাগানের দিকে, দুইজন মানুষ ঝুলে আছে গাছের ডালে। চাচা কাছে গেল, চাচা কাছে গেল, দেখতে পেল বাতি যায় মায়া, তাহার সাথে সীমাও আছে, চোখ রাখা যে দায়। চাচা চিৎকার দিল, চাচা চিৎকার দিল, লোকজন এলো, কি হয়েছে হায়? চাচা বলে মুমিন সীমা গাছের ডালায়, সবাই দেখতে পেল। সবাই দেখতে পেল আর বলিল, ওগো দয়াময়, কেমন খেলা খেলছ তুমি, এই দুঃখ কিসয়? মুমিনের বাবা এলো, মুমিনের বাবাই শুনল, দৌড়াইল, দেখে অস্থির হয়, খবর শুনে পাগল হইল, জনম দুঃখী মায় ছেলেকে দেখতে এলো। ছেলেকে দেখতে এলো, খবর পেল সীমার বাবা মায়। এই দৃশ্য দেখিয়া বাবায় জ্ঞান হারাইয়া যায়, কান্দে মা জননী। কান্দে মা জননী, চোখের পানি বুক বাসিয়া যায়, কত লোকে বুঝায় মাকে, মাই তো বুঝে নাই, থানায় খবর দিল। থানায় খবর দিল, পুলিশ এলো, লাশ দুটি নামায়, এইদিকেতে বাবা মাকে ধরে রাখা দায়। পুলিশ চিন্তা করে, পুলিশ চিন্তা করে, মুখে বলে থানায় নেব না, সাথে থেকে খবর দিল, দুইজন দুই জায়গায়, আমি রানা বাপি। আমি রানা বাপি ক্ষমা প্রার্থী, সবারে জানাই, ভুল হইলে ক্ষমা করবেন, ধন্যবাদ জানাই মুশারফ বাবুল ভাইকে। মুশারফ বাবুল ভাইকে, জাহাঙ্গীর ভাইকে কৃতজ্ঞ জানাই, এই কাহিনী লিখলেন যিনি, তিনি প্রান্ত ভাই। আমি বিদায় নিলাম।